এই হোয়াটসঅ্যাপ মাই ব্রাদার, এই চ্যানেলে আসলে এরকম ভিডিওটা মানায় না। বাট আমি যখন দেখি অন্যান্য কমিউনিটির পোলাপাইনরা কিভাবে ইনকাম করছে, কিভাবে ধুমায় টাকা কামাচ্ছে, তখন থেকে আসলে ভালো লাগে না। তখন মনে হয় যে না, আমার ইউটিউব কমিউনিটির পোলাপাইন যাতে টাকা কামাক, আমার ইউটিউব কমিউনিটির ছেলেপেলেও কিছু একটা করুক, অ্যাটলিস্ট বসে না থেকে কিছু একটা করা বেটার। এখন আপনারা জানেন যে ইউএসএ ইউকে তে মানে কিভাবে বাংলাদেশের টাকা কামাচ্ছে, জাস্ট একটা ইউটিউবিং করে, ইউটিউব চ্যানেল শর্টস এর মাধ্যমে, লং ভিডিওর মাধ্যমে। তো আমরা যেহেতু মানে ফার্স্ট অফ অল এরকম কোনো বিষয় নিয়ে ভিডিও আপলোড দেইনি বা এরকম কোনো কথাবার্তাও বলিনি, সো এটা হতে যাচ্ছে একটা অর্গানিক ভিডিও। অনেক অনেক ইউটিউবারের ভিডিও আছে, কিন্তু যারা দেখা যায় যে পেইড টুল প্রমোশনের জন্য একটা পেইড টুলস দিয়ে বানিয়ে দেয়, যেটার কারণে আপনাদের কোনো ডলার লস্ট হয়ে যায়। বাট আই রিয়েলি প্রমিসড এই ভিডিওটা হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং, এবং এই ভিডিওতে আপনাদের যা বলবো সবভাবে অর্গানিক। আমি আপনাদের একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখতেছি, চ্যানেল বানানোটা আসলে কঠিন কিছু না, বা চ্যানেল বানানোটা আহামরি কোনো কিছু না। বাট চ্যানেলের রেগুলারিটি বা চ্যানেলে কি কি রিলেটেড ভিডিও আপলোড করা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সো এই ভিডিওটা কন্টিনিউ করার আগে আগে আমি আপনাদের দেখাই নাই যে পোলাপাইনটা কত টাকা করে কামাচ্ছে। দুই তিনটা চ্যানেল আপনাদের রিভিউ করে দেখাই দিই। দেখেন, এটা হচ্ছে এআই অটোমেশনের একটা চ্যানেল। এই চ্যানেলটা যদি আমরা ক্যালকুলেট করি, দেখেন এটার সাবস্ক্রাইবার রয়েছে 3 লাখ প্লাস, এবং এটার মান্থলি ইনকামটা দেখেন জাস্ট $4,956 সামথিং এটার। এবং সিপিএম যদি দেখেন, মানে 12 পার সিপিএম, হিসাব করা যায় কিরকম এইটার ভিউজ এবং কিরকম এইটার ইনকাম। দেখেন, এটা জাস্ট কিন্তু একটা নর্মাল চ্যানেল এটার, এবং ভিডিওগুলোও এআই রিলেটেড। এবং নেক্সটে আমি আপনাদের একটা চ্যানেল দেখাচ্ছি। দেখেন দেখেন এইটাতেও কিন্তু সাবস্ক্রাইবার মোটামুটি ভালো আছে, এবং এইটার ইনকামটা দেখেন $3,951 পার মান্থ। হিসাব করা যায় ভাই কিরকম ইনকাম এগুলো চ্যানেলের, মানে পুরা মাথা নষ্ট এরকম ইনকাম এই চ্যানেলগুলোর। আসলে আপনারা দেখলেন যে মানে কিভাবে টাকা কামায়, কত টাকা কামায় ভাই। যেখানে বাংলাদেশের একটা নর্মাল ভিডিওতে 2-3 মিলিয়ন ভিউজ গেলেও দেখা যায় যে ডলারে কোনো ছোঁয়া পাত্তা নাই, কিন্তু সেই জায়গায় 2-4 হাজার, 8 হাজার, 10 হাজার ভিউয়ার্সে কিরকম টাকা, এইটা মানে আপনাদের জাস্ট ধারণার বাহিরে। তার আগে আমি চ্যানেল মেক করে দেখানোর আগে আমি আপনাদের তিনটা নিউজ বলবো, যেটা 2026 সালে টপ ট্রেন্ডিং এবং আপনার ভাইরাল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো ফার্স্ট অফ অল যেটা আমি রাখবো, যেটা আমি করি, সেটা হচ্ছে জাম্পিং কয়েকটা ভিডিও থাকে, যে এই দল থেকে ওই দলে জাম্প দেয়, এই দল থেকে ওই দলে। আমি আপনাদের একটা চ্যানেলের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, যেটা থেকে আপনারা ভিডিও কাট পেস্ট করতে পারবেন। তো এই রিলেটেড ভিডিও গুলো হয় কি, জাস্ট ক্যাপকাট এনে রেজুলেশনটা বাড়ায় দিয়ে, যে কোনো একটা ফিল্টার লাগাই দিয়ে, জাস্ট কপিরাইটটা রিমুভ করে শর্টস হিসাবে আপলোড করা যায়, এবং আপলোড করলে ভাইরাল হওয়ার সম্ভাবনাও অনেক বেশি থাকে, যেটা আমি পার্সোনালি করি। এবং আমার 2-3টা চ্যানেল অলরেডি মনিটাইজ এটা নিয়েই। আমি আপনাদের স্ক্রিনে দেখাইলাম না, এর কারণ হচ্ছে বাংলাদেশ অডিয়েন্স মিক্সড হয়ে গেলে এখানে একটু সমস্যা করে, বা ইউকেটা একটু ট্রেন্ডসটা কম ফলো করে। যাই হোক, এখন যেটা দ্বিতীয় সেটা হচ্ছে বর্তমান ইউটিউবে কিডস রিলেটেড ভিডিও যে কি পরিমাণ চলে ইউএসএ এবং ইউকে তে, আপনাদের জাস্ট কি করতে হবে, ইমেজ জেনারেট করতে হবে, ওইটার সাথে কিডস এআই ভয়েস দিয়ে সং বানায় আপনারা জাস্ট লং হিসেবে আপলোড করলেও এগুলোও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। মানে অনেক বলতে অনেক পরিমাণ বেশি। এবং থার্ড যেটা, সেটা হচ্ছে ট্রেন্ডস ফলো করে ভিডিও বানানো। ট্রেন্ডস ফলো করে আপনারা শর্ট চাইলেও বানাতে পারেন, লং ভিডিও চাইলেও বানাইতে পারেন। তার জন্য অবশ্যই আপনার ইউকে বা ইএস এর ট্রেন্ডটাকে ফলো করতে হবে, ওইভাবে করতে হবে, ওইভাবে কাজগুলো করলে আসলে আপনি এখানে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আর এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এইটা কিন্তু একটা বিজনেসের মতো। যারা আসলে অটোমেশনটা করে ইউটিউবে, বা ইউটিউব অটোমেশনে ফোকাসড, বা ইউটিউব ইউকে ইউএসএ ভিডিও বানায়, তারা কিন্তু এটা বিজনেস হিসাবে নেয়, নট ইউটিউবিং হিসাবে। তো একটা বিজনেসে যখন আপনি গ্রো করবেন, অবশ্যই আপনার টাইম লাগবে বিজনেসে বিল্ড আপ হইতে, বা বিজনেসে ফোকাস হইতে, বা বিজনেসে সাকসেস হইতে। অবশ্যই আপনাকে সময় দিয়ে ধরে রাখতে হবে, তাহলেই ভাই এই বিজনেসে আপনার সফল হওয়ার সম্ভাবনা আছে। যদি আপনি টাইম দিতে না পারেন, যদি আপনার ফোকাস থাকে, যদি আপনার 4-5টা চ্যানেলে রেগুলার কাজ করার ইচ্ছা না থাকে, এটা কোনোভাবেই সম্ভব না। যদি আপনার এরকম মেন্টালিটি না থাকে, আমি আগে বলছি ভিডিওটা স্কিপ করে দিয়ে চলে যেতে পারেন। সো আমরা বেশি কথা না বলে ডিরেক্ট জাম্প করবো কিভাবে আসলে চ্যানেলটা তৈরি করে। লেটস গো। তো চ্যানেল তৈরি করবেন কিভাবে, এই বিষয়ে যদি আমরা বিস্তারিত আপনাদেরকে বলি, একটা ফ্রেশ জিমেল প্রথমে খুলে নেবেন, ফ্রেশ, একদম ফ্রেশ জিমেল। দেন হচ্ছে আপনার ইউটিউবে ডেস্কটপ মোড অন করে জাস্ট আপনার কি হলো, ইউটিউবে চলে আসবেন। আমি আমার ল্যাপটপ স্ক্রিন রেকর্ডার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, বাট আপনি ফোনেও যদি ডেস্কটপ মোড চালু করেন, সেম সিস্টেম আপনারা বুঝতে পারবেন, এখানে আহামরি কোনো কিছু নেই, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমরা ক্রিয়েট চ্যানেলে চলে যাব। ক্রিয়েট চ্যানেলে চলে যাওয়ার পর দেখেন এখানে একটা নামটা আমরা কিভাবে চুজ করব, ঠিক আছে। নামটা চুজ করার আগে আমরা দেখে নেব, আমরা এটা চ্যাট জিপিটি দিয়ে করে নিব, ঠিক আছে। নাম চুজ করার আগে প্রথমে আমরা চ্যাট জিপিটি তে চলে আসবো, দেন হচ্ছে এখান থেকে আমরা কাজ করব। এখান থেকে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনারা সবকিছু করতে পারবেন, আমার কঠিন কিছু না, ঠিক আছে। বয়স বলতেছেন 22, ওকে। ফিনিশিং সেটআপ, আমার মানে নতুন একটা
চ্যাট জিপিটি, তো এই কারণে আর কি। আর জিমেল তৈরি করতে কিভাবে হয় এটা আশা করি আপনাদেরকে দেখাইতে হবে না, আপনারা নর্মালি জিমেলটা তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো দেখেন এখানে এসে আমি জাস্ট লিখে দিব আমি ওয়াইটি অটোমেশন করতে যাচ্ছি, জাম্পিং ভিডিও নিয়ে ওয়াইটিতে ওকে। দেখেন আমি জাস্ট সিম্পলি বলে দিলাম। এখন আমাকে কিন্তু নাম সাজেস্ট করতেছে, যেহেতু আমি ইউটিউবে জাম্পিং রিলেটেড বা ফ্লিপ রিলেটেড ভিডিও বানাবো, জাম্পার্স ভিডিও বানাবো, সো এই কারণে কিন্তু আমি এরকম দিলাম, ঠিক আছে। ওকে, এখন আমি এইখান থেকে একটা নাম চুজ করব। আমি নাম নিলাম ফ্লিপ মোশন। যাই হোক, আপনারা যে কোনো একটা নিতে পারেন। আমি ফ্লিপ মোশন নিলাম। এই চ্যানেল দিয়ে কিন্তু আমি পরবর্তীতে কাজ করব, এই কারণে কিন্তু এই চ্যানেলে কাজগুলো করতেছি। ফ্লিপ মোশন, ওকে। দেখেন আমার জাস্ট একটা হ্যান্ডেল সাজেস্ট করছে, ওকে, সমস্যা নেই, এটা আমার হলো, চলবে, ঠিক আছে। দেখেন আমার চ্যানেল কিন্তু ফাইনালি ক্রিয়েট হচ্ছে, আমার চ্যানেল কিন্তু ক্রিয়েটেড হয়ে গেছে, ঠিক আছে। একটু মোমেন্ট নিবে, মোমেন্টটা নেওয়ার পরে তারা তৈরি করে দিবে। এবং আমি আপনাদের আবারও বলতেছি, আপনারা জাস্ট আপনাদের মোবাইলের ডেস্কটপ সাইটটা অন করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের এরকম হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি ভিউ আমার চ্যানেলে যাচ্ছি, দেখেন এটা হচ্ছে আমার চ্যানেল, ঠিক আছে। এখন চ্যানেল যেহেতু তৈরি করলাম, এখন আমার দরকার একটা চ্যানেলের লোগো, ঠিক আছে। তো আমি চ্যানেলের লোগোটাও এখানে নিয়ে আসবো, এখানে দিয়ে দিলাম মেক এ লোগো, ওকে। আমি চ্যাট জিপিটি দিয়েই লোগো বানাচ্ছি, যে আমার ইউটিউবের জন্য একটা লোগো তৈরি করে দাও, ঠিক আছে। সে লোগো তৈরি করতে করতে আমি আমার বাকি কাজগুলা তৈরি করে নিব। ওয়েলকাম টু স্টুডিও, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের স্টুডিও। আপনারা জাস্ট ক্রোমে এসে লিখে দিবেন ওয়াইটি স্টুডিও, লিখে দিলেই কিন্তু আপনাদের এটা চলে আসবে। আপনাদের মোবাইলে যদি ওয়াইটি স্টুডিও থাকে সেটা ডিলিট করে দিয়ে এখানে চলে আসবেন, নাহলে আপনাদের বারবার ওই ওয়াইটি স্টুডিওতে নিয়ে যাবে, ঠিক আছে। এখানে নিয়ে আসার পরে এখন কিন্তু আমরা চ্যানেলটা কাস্টমাইজ করব, ঠিক আছে। কাস্টমাইজ করার আগে আমরা কি করব, প্রথমে সেটিং এ ঢুকবো। দেখেন সেটিং এ ঢোকার সময় এখানে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। আমরা প্রথমে জেনারেল ইউএস ডলার রাখবো, দেন হচ্ছে চ্যানেল চলে আসবো, বেসিক ইনফরমেশন। এখানে কান্ট্রি যেটা আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট অনেক বেশি। সো কান্ট্রিতে এসে আমরা কি করবো, ইউএস সিলেক্ট করে নেবো, যেহেতু আমরা ইউএসএ অটোমেশন করবো বা ইউএসএ ডলার রেটটা অনেক বেশি। সো দেখেন আমরা ইউএসএ এখন সিলেক্ট করে দেবো, ইউনাইটেড স্টেট। এটা গেল আমাদের হচ্ছে ইউনাইটেড স্টেট, যেটা আমরা কান্ট্রিতে কাজ করবো সেই কান্ট্রি দিলাম, ঠিক আছে। এখন আমাদের চ্যানেলটা কিন্তু তৈরি, লোগোটা তৈরি হয়ে গেছে, এটা আমার ভালো লাগে নাই। মেক অ্যানাদার স্মার্ট অ্যান্ড এঙ্গেজড, ঠিক আছে। দেখেন আমরা কিন্তু এটা আবারও তৈরিতে দিলাম, ঠিক আছে। এখন কিওয়ার্ড কি এটা আমি আপনাদের একটু পরে বলতেছি, দেন পরে চলে আসবো আমরা কিসে, অ্যাডভান্স সেটিং এ। অ্যাডভান্স আসার পরে দেখেন এটা আপনাদের তিনটা অপশন দেখাচ্ছে। একটা হচ্ছে ইটস চ্যানেল ফর কিডস এর জন্য না, এটা আমরা কিডস এর জন্য বানাবো না, এটা আমরা কিন্তু অন করব না, ঠিক আছে। কিডস এর জন্য না, এটা ক্যান্সেল করে দিচ্ছি আবার, না হলে এটা চেঞ্জ করা যাবে না, ঠিক আছে। সেটিং এ আসলাম, দেখেন চ্যানেল আসবো আমরা আবার। এখানে দেখেন তিনটা অপশন আছে, আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিওস, ইয়েস ইটস অ্যাজ মাচ ফর কিডস, আই মোস্টলি কন্টেন্ট মেড ফর কিডস, মানে ছোট বাচ্চাদের জন্য না, আবার আমরা এটাকে রিভিউ করতে চাই না, আমরা এটা মাঝখানে দিয়ে দিব যে না এটা কিডস এর জন্য না, এটা অলমোস্ট সবার জন্যই, ঠিক আছে। বা ছোট বাচ্চারাও দেখতে পারে, বড়রাও দেখতে পারে, সমস্যা নেই। এই কারণে আপনারা এটা কি করবেন, মিডিলে আইনে দিবেন, নাহলে কিন্তু পরবর্তীতে আপনারা বেনিফিট গুলা পাবেন না, ঠিক আছে। আমাকে দেখে নিই আমার রেকর্ডটা হচ্ছে কিনা, এটা করে হচ্ছে, সমস্যা নেই। সো এটা গেল অ্যাডভান্স সেটিং এর। এখন গেল ফিউচার ইলিজিবিলিটি, ঠিক আছে। আপনার ফার্স্ট অফ অল এটা স্ট্যান্ডার্ড ফিউচারটা ইলিজিবল করাই থাকবে। দেন আমাদের তিনটা যে অপশন আছে, এই তিনটা অপশন আমরা কি করব, দেখেন আমাদের দ্বিতীয় অপশনটা হচ্ছে নাম্বার দিয়ে কাজ করা। এখন নাম্বার দিয়ে ভেরিফাই করব কেন আমরা, বা নাম্বার দিয়ে ভেরিফাই না করলে সমস্যা কি, বা করলে কি, এটা আমি আপনাদেরকে বুঝাই। আমরা এটাকে মোস্ট প্রবাবলি ভেরিফাই করবো না যদি আমরা শর্টস এর জন্য কাজ করি। তার কারণ হচ্ছে
আমরা যখন অন্য কান্ট্রিতে কাজ করব তখন আমাদের নিজের দেশের নাম্বারগুলো যখন আমরা ইউজ করি তখন কিন্তু এটা সমস্যার বিষয়, বা অনেক প্রবাবলি দেখা যায় যে অন্য কান্ট্রিতে সাজেস্ট করে না। সো এইটা থেকে বাঁচার জন্য আমরা কি করবো, এটা ইলিজিবল করবো না যদি আমরা শর্ট নিয়ে কাজ করি। আমি যেহেতু শর্টস নিয়ে কাজ করব, এটা আমি ইলিজিবল করবো না। আপনারা যদি লং নিয়ে করেন তাহলে আপনারা করতে পারেন। আরেকটা কি নিচে, এটা হচ্ছে অ্যাডভান্স ফিউচার। এটা হচ্ছে আপনার মানে ফেস ক্যাম ভিডিও দিয়ে ভিডিওটাকে আপনার হচ্ছে হাইলাইটস করা বা আপনার চ্যানেলটাকে ভেরিফাই করা। এটা চাইলে আপনি করতে পারেন, না করলেও সমস্যা নাই, কারণ আপনার 2 মাস যদি ইউটিউবের মধ্যে রেগুলারিটি থাকে এটা অটোমেটিকলি ইলিজিবল হয়ে যাবে, একদম অটোমেটিকলি ইলিজিবল হয়ে যাবে। বা আপনি যদি না চান নাও করতে পারেন, সমস্যা নেই। আপনি যদি লং ভিডিও ইউজ করতে চান তাহলে এটা ইলিজিবল করে নেবেন সিম্পলি, ঠিক আছে। দেন হচ্ছে আমি এটাকে সেভ করে দিলাম। আমাদের জেনারেল সেটআপ কিন্তু কমপ্লিট। এখন আমরা আবারও আসলাম, কান্ট্রিটা আনসিলেক্ট হয়ে গেছে মেবি, লেবানন নট, আমরা দেব ইউএসএ, ঠিক আছে, আমরা দেব ইউএসএ। এখন আমরা কিওয়ার্ডটা কি দেব, কিওয়ার্ডটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস। কিওয়ার্ডটা কই পাবেন দেখেন, এখানে আসলাম। হ্যাঁ, এটা সুন্দর হয়েছে, চলে আমার জন্য। এটা আমি সেভ করে নিচ্ছি, ডাউনলোড। ওকে, এখন কিওয়ার্ডের জন্য কি লিখবো, আমরা জাস্ট চ্যাটজিপিটি লিখবো এই চ্যানেলের জন্য কিওয়ার্ড দাও, যেটা ট্রেন্ডস ফলো করবে। আপনারা জাস্ট নরমালি এভাবে করে নেবেন। দেখেন ভাই, আমি কিন্তু মদন চোদ না বোঝে কম, চ্যাট জিপিটি মাঝে মধ্যে একটু ওভার বোঝে, যার কারণে সমস্যা। দেখেন আমরা কিন্তু কপি পেস্ট করে নিলাম। এখন এইখানে জাস্ট আমরা বসায় দিলাম। এগুলা কিন্তু ট্রেন্ড ফলো করে এবং অনেক ভাইরাল, ঠিক আছে। পার্কোর ভিডিওর জন্য অনেক সুন্দর এটা কাজ করে, ঠিক আছে। আর আমি মেইনলি এই চ্যানেলে পার্কোর রিলেটেডই আপলোড করব, ঠিক আছে। যেহেতু আমাদের ইয়াটা হয়ে গেছে, এখন আমরা এখান থেকে জাস্ট কি করবো, আমরা ডাউনলোড অপশনে চলে যাব। ডাউনলোড অপশনে গিয়ে এখানে এটা সেভ করে দেবো, ঠিক আছে। ফ্লিপ মোশন, দেখেন আমাদের চ্যানেলের ইয়াটা কিন্তু আমরা পাবলিক করে দিচ্ছি। এটা কিন্তু অলরেডি পাবলিক হয়ে গেল। আমি আপনাদের আবারও বলছি, চ্যানেল ক্রিয়েট করা কিন্তু আহামরি কঠিন কিছু না, কিন্তু আপনার রেগুলারিটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। রেগুলারিটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখন আমরা কি করব, চ্যানেলের জন্য ডেসক্রিপশন লিখবো, ঠিক আছে। মেক এ ডেসক্রিপশন। আমরা একটা চ্যাটের মধ্যে এগুলো করতেছি কেন, তারা কিন্তু তাহলে মানে বুঝতে পারতেছে যে আমরা কি নিয়ে কাজ করতেছি, এবং আমাদের কিন্তু ইজিলি ভাবে দিয়ে দিচ্ছে। দেখেন আমি ডিসক্রিপশনও সেট করে দিলাম, ঠিক আছে। ওকে, ওভারঅল সব ওকে আছে, আমরা এটা পাবলিক করে দিলাম। মোটামুটি আমাদের সবকিছু সেট। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটিং এ যা, ইউএসএ ডলার, জেনারেল, ইউনাইটেড অ্যাডভান্স, ফিউচার এলিজিবিলিটি সবকিছু ঠিক আছে। আপলোড ডিফল্ট, এখানে আমাদের আপলোড ডিফল্ট লাগবে না। পারমিশনও সব ওকে। কমিউনিটি গার্ডেন, কমেন্ট, বেসিক সবকিছু ঠিক আছে। আমার ব্লক ওয়ার্ড লাগবে না। এগ্রিমেন্ট ওকে। আমার কিন্তু চ্যানেল ফুললি রেডি এখন ভিডিও আপলোড করার জন্য। এখন আপনারা বলতে পারেন যে ভাই নর্মাল চ্যানেলও তো আমরা এইভাবে তৈরি করি। আসলে ভাই মেন বিষয়টা এইখানে না যে চ্যানেল তৈরি করাতে, মেন বিষয় হচ্ছে আপনি কাজ করবেন কিনা, আপনার কাজ করার ইচ্ছা আছে কিনা, এবং আপনি ভিডিও সঠিকভাবে বানাইতে পারতেছেন কিনা, ঠিক আছে। এখানে কিন্তু ভিডিও বানানো আহামরি কঠিন কিছু না, আবার সহজ কিছু না। দেখেন আমার এখান থেকে কিন্তু মেস্ট প্রবাবলি আপনার হচ্ছে বাইরের দেশের শর্টস গুলাই আসবে। দেখেন বাইরের দেশের শর্ট গুলাই আসবে, এবং এটা নিয়ে কিন্তু আমি কাজ করতেছি। আমি আরো একটা চ্যানেল তৈরি করছি, দেখেন আমি আপনাদেরকে যদি দেখাই একটু আইডিয়া পাবেন। এটাও কিন্তু আমার এই পার্কোর ভিডিও রিলেটেডই, বা এটাও কিন্তু আমার পার্কোর নিয়েই কাজ করা। দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই। এটা কিন্তু জাস্ট আমি গতকাল বানাইছি, কোনো ভিডিও টিডিও আপলোড করে নাই এখনো। দেখেন এখানে কি, এখানে জাস্ট আমি কি করছি, একটা নর্মাল ভিডিওতে আমি একটা ফিল্টার লাগাই দিছি এবং রেজুলেশনটা একটা বাড়ায় দিছি। এইভাবেই কিন্তু কাজ করতে হয়, ঠিক আছে। রেগুলার যদি আপনি এইভাবে কাজ করেন তাহলে কিন্তু আপনার চ্যানেল উঠতে বেশি টাইম লাগবে না, ঠিক আছে। দেখেন মোটামুটি কিন্তু এইভাবেই আসলে ইউকে বা ইউএস এর জন্য চ্যানেল গুলো তৈরি করতে হয়। এটা কিন্তু আহামরি কোনো কঠিন কিছু না, বা নর্মাল চ্যানেল যেভাবে তৈরি করে জাস্ট ওইভাবেই তৈরি করে। এখানে আহামরি কোনো অ্যাডভান্স সেটিং মেটিং কোনো কিছু নাই। বাট আমরা তাও আমাদের দ্বিধাদ্বন্দ্ব থাকে, আমরা অনেক কোর্সও কিনে ফেলি যে অটোমেশনের জন্য। এগুলো কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু না। এরপর হচ্ছে ভিডিও টিডিও আপনারা কিভাবে বানান ওটা কিন্তু ফার্স্ট টাইম বলেই দিলাম। তারপরেও আমি যেই রিলেটেড কাজ করি, এই রিলেটেড ভিডিও এডিট করবেন কিভাবে, এটা নিয়ে যদি কোনো ভিডিও লাগে আমাকে বলে দেবেন, আমি নেক্সট পার্টে এটা আপডেট করে দিব। এইটাও আমারই কঠিন কিছু না। যদি আপনাদের আপডেট লাগে অবশ্যই জানাবেন, আমি এইটাও আপনাদেরকে বলে দিব যে কিভাবে ভিডিও আপলোড করলে কপিরাইটটা ধরবে না। সো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য। নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসবে ইনশাল্লাহ।
আর এই পর্যন্ত সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।